বরকতময় সকাল। কোরআন হাদিসের আলোকে মানুষের জন্য কি করণীয়? বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু আমরা কি প্রতিদিন বরকতসহ সকাল পাই? অনেকেই বলে, সারাদিন খাটছি, তবু শান্তি নেই, সময়ও বরকত নেই। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সকালের বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়কে বরকত দান করুন। তিরমিজি। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। সকাল শুধু সময় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা। কোরআনের দৃষ্টি, ফজরের শপথ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, শপথ ফজরের সময়ের। সূরা ফজর ১। যেই সময়ের কসম আল্লাহ নিজেই করেন, সেই সময় কি সাধারণ হতে পারে? ফজরের পরের সকাল, রিজিক, নূর ও রহমতের সময়। আমাদের বাস্তবতা, আজ আমরা কি করি? ফজরের নামাজ পড়ে আবার ঘুম, মোবাইল স্ক্রল, দিন শুরু হয় আল্লাহ ছাড়া সব কিছু দিয়ে। তারপর বলি, জীবনে শান্তি নেই, কাজে বরকত নেই। প্রিয় মুসলমান, বরকত আসে আল্লাহকে দিয়ে দিন শুরু করলে। বরকতময় সকাল পেতে করণীয় ৫টি আমল। ১. ফজরের নামাজ সময়মতো আদায় করা। ফজরের ২ রকাত দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। মুসলিম। ২. ফজরের পর জিকির ও দোয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির হৃদয়ে নূর ঢেলে দেয়। ৩. কোরআন তেলাওয়াত। দিনের শুরু কোরআন দিয়ে হলে সারাদিন গোনাহ থেকে বাঁচা সহজ হয়। ৪. হালাল রিজিকের নিয়ত নিয়ে কাজে বের হওয়া। নিয়ত ঠিক হলে সামান্য কাজেও বরকত হয়। ৫. সকালবেলার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা। এই দোয়ায় সকাল নিরাপদ হয়। বরকতময় সকালের ফজিলত। কাজে সময় বাড়ে, রিজিকে প্রশস্ততা আসে, মন শান্ত থাকে, পাপ থেকে বাঁচা সহজ হয়, আল্লাহর সাহায্য সাথী হয়। শেষ কথা, ইমোশনাল। যে সকাল আল্লাহ দিয়ে শুরু হয়, সে সকাল কক্ষনো খালি যায় না। আজ সিদ্ধান্ত নিন, আগামীকাল ফজরের পর আর ঘুম নয়, বরং আল্লাহর কাছে বসা। এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দিন। হতে পারে আপনার শেয়ারেই কারো সকাল বদলে যাবে, জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের সকালগুলো বরকতময় করে দিন। আমিন।